কাজকর্ম কিছু নেই, দেখো কালকে যদি কিছু পাই। কি হলো? বলো বাবা। মনে হচ্ছে দিদি খারাপ স্বপ্ন দেখেছে। সে ভয়ঙ্কর দৃশ্য, রাতারাতি নিজের ভিটে বাড়ি ছেড়ে পালাতে হলো। এছাড়া কোনো উপায়ও তো ছিল না। আর সাহস নেই, কে জানে কিছু আদৌ বেঁচে আছে নাকি। এই রাজ্যে হিন্দু হওয়াটা এত বড় অপরাধ। কদিন আগে ওদের এক নেতা বলল যে হিন্দুদের মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, আর তারপরে এইসব। কি করব বল, এই বাংলা থাকতে হলে না এসব সইতে হবে। না বাবা, অনেক সয়েছি, আর সইব না। হিন্দুদের ওপর অত্যাচার সইবে না আর বাংলা। কাজকর্ম কিছু নেই, দেখো কালকে যদি কিছু পাই। কি হলো? বলো বাবা। মনে হচ্ছে দিদি খারাপ স্বপ্ন দেখেছে। সে ভয়ঙ্কর দৃশ্য, রাতারাতি নিজের ভিটে বাড়ি ছেড়ে পালাতে হলো। এছাড়া কোনো উপায়ও তো ছিল না। আর সাহস নেই, কে জানে কিছু আদৌ বেঁচে আছে নাকি। এই রাজ্যে হিন্দু হওয়াটা এত বড় অপরাধ। কদিন আগে ওদের এক নেতা বলল যে হিন্দুদের মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, আর তারপরে এইসব। কি করব বল, এই বাংলা থাকতে হলে না এসব সইতে হবে। না বাবা, অনেক সয়েছি, আর সইব না। হিন্দুদের ওপর অত্যাচার সইবে না আর বাংলা।